পৌরাণিক উপাখ্যান। কুবের ও শিবের মধ্যে সম্পর্ক কি? কুবের হলেন হিন্দু ধর্মে ধনসম্পদের দেবতা এবং যক্ষদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক এবং পৃথিবীর রক্ষাকর্তা হিসেবে পূজিত হন। বিশ্বাস করা হয় যে তিনি আর্থিক সংকট থেকে মুক্তি এবং সমৃদ্ধি প্রদান করেন। তিনি ধনসম্পদের দেবতা এবং আর্থিক সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হন। তিনি যক্ষ নামক উপদেবতাদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক হিসাবে পরিচিত। শাস্ত্রমতে দেবী লক্ষ্মী যখন সম্পদ প্রদান করেন তখন কুবের সেই সম্পদ রক্ষা করেন। এই কারণে কোজাগরী পূর্ণিমা বা দীপাবলি অমাবস্যার মতো উৎসবে লক্ষ্মীর সঙ্গে তাঁরও পুজো করা হয়। তাঁর পূর্বে নাম ছিল বৈশ্রবণ এবং তিনি লঙ্কার রাজা ছিলেন। তাঁর পিতা ছিলেন অসুররাজ বিশ্রব এবং তিনি রাবণের সৎ ভাই। শিবের সাথে সম্পর্ক কি? শিব জ্যোতির্লিঙ্গের আলোকসজ্জা দেখে শিবের প্রতি ভক্তির কার্যকারিতা উপলব্ধি করে তিনি তাঁর চিন্তার বিকাশের জন্য কাশীতে পৌঁছেছিলেন। তিনি অনুগত ভক্তি এবং মনের অবিচল একাগ্রতার সাথে 11 রুদ্রের মন্ত্রগুলি পুনরাবৃত্তি করেছিলেন। তারপর তিনি 2 লক্ষ বছর ধরে অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। কাম ও ক্রোধের বাধা অতিক্রম করে তিনি শিবের লিঙ্গ স্থাপন করেছিলেন এবং সৎ ধারণা এবং অনুভূতির ফুল দিয়ে এটি পুজো করেছিলেন। তপস্যা এত তীব্র ছিল যে তার শরীর, ত্বক এবং হাড়ে পরিণত হয়েছিল। কুবের ছিলেন শিবের একজন মহান ভক্ত, যিনি শিবের তীব্র তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন। শিবের বরে কুবের যক্ষদের রাজা এবং সম্পদের দেবতা হয়ে ওঠেন। তাদের মধ্যে সম্পর্কটি বন্ধুত্বের এবং ভক্তের প্রতি দেবতা হিসাবেও বিবেচিত হয়। শিব তাঁর তপস্যায় সন্তুষ্ট হয়ে কুবেরকে ধনধিপতি বা সম্পদের অধিপতি হওয়ার বর দেন এবং তাকে যক্ষ ও যক্ষিণীদের রাজা করে দেন। এই সম্পর্কের ভিত্তিতে কুবেরকে শিবের একজন গুরুত্বপূর্ণ ভক্ত এবং বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। কুবের শুধু সম্পদের দেবতা হিসেবেই পরিচিতি পাননি, তিনি উত্তর দিকের রক্ষাকর্তা এবং লোকপাল হিসেবেও পূজিত হন। ভদ্রা হলেন যক্ষের রানী। তিনি ছিলেন সম্পদের দেবতা কুবেরের প্রথম স্ত্রী। ভদ্র ও কুবেরের নলকুবর, মণিগ্রীব ও ময়ূরাজা নামে 3 পুত্র এবং মীনাক্ষী নামে একটি কন্যা ছিল। আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে এবং স্থায়ী সাফল্য অর্জন করতে ইচ্ছুক ব্যক্তিরা তাঁর আশীর্বাদ কামনা করেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কুবেরের ঐশ্বরিক শক্তি কেবল সম্পদই আকর্ষণ করে না, বরং আর্থিক বৃদ্ধিকে সুরক্ষা দেয়।